আচ্ছা, তো গতদিন আসলে আমরা দেখছিলাম পিক ইনভার্স ভোল্টেজটা কিভাবে বের করে সেটা। এই যে এখানে আমরা পিআইভিটা ক্যালকুলেশনটা দেখছিলাম, পিআইভিটা কিভাবে বের করে। তো আজকে চলে যাব হচ্ছে রেকটিফায়ার উইথ ফিল্টার ক্যাপাসিটর। তো ফিল্টার ক্যাপাসিটর এটা এই যে এই অংশটা আসলে বেসিক্যালি আমি দেখাচ্ছি হচ্ছে সেড্রার স্মিথের বইয়ে পাবা তোমরা। সেড্রার স্মিথের বইয়ের চ্যাপ্টার 4 এ পাবা রেকটিফায়ার উইথ ফিল্টার ক্যাপাসিটর। তো এখানে হাফ ওয়েভটা দেওয়া আছে, আমি হাফ ওয়েভটা দেখাই, আর ফুল ওয়েভটা কিভাবে করবো এটাও বলে দিচ্ছি আমি। আচ্ছা, তো নর্মালি হচ্ছে যে কোনো একটা ডায়োড চুজ করার ক্ষেত্রে হচ্ছে রেকটিফায়ার উইথ ফিল্টার ক্যাপাসিটর, ফিল্টার ক্যাপাসিটর। আচ্ছা, তো নর্মালি হচ্ছে আমরা যে রেকটিফায়ার আউটপুটটা পেয়েছিলাম আমরা গতদিনও দেখছি, সেটা ছিল হচ্ছে পালসিটিং ডিসি, তাই না? পালসিটিং ডিসি, দ্যাট মিনস হচ্ছে আমি যে আউটপুটটা পাচ্ছি, যে এই ক্যাপাসিটরটা বাদে শুধুমাত্র রেজিস্ট্যান্সটা যখন ছিল, তো এখানে কি পাচ্ছিলাম, এরকম আউটপুটটা পাচ্ছিলাম যেটা হচ্ছে পালসিটিং, দ্যাট মিনস হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পরে সে আবার রিপিট হচ্ছে। তো আমরা জানি কি ডিসিটা হচ্ছে টাইম পিরিয়ড যতই যাক ইনফিনিটি টাইম পর্যন্ত সে কনস্ট্যান্ট থাকবে, তার কোনো চেঞ্জ হবে না। বাট এখানে কিন্তু টাইমের সাপেক্ষে কিন্তু সে বাড়ছে কমছে, সো এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি টার্মসটা রয়ে গেছে। এখন এটাকে স্মুদিং করার জন্য আমাদের আসলে কি কি ফ্যাক্টর ডিপেন্ড করে, যে একটা একটা কি যেন বলে রিপলটা কমানোর জন্য বা হচ্ছে একটা ক্যাপাসিটি একটা ফিল্টারকে স্মুদিং করার জন্য কি কি ফ্যাক্টর ডিপেন্ড করে, আজকে ওগুলো আমরা দেখব। আচ্ছা, তার আগে বলে নেই, যে কোনো একটা ডায়োডকে যখন রেকটিফায়ার পারপাসে ইউজ করে থাকি আমরা কিন্তু শিখে আসছিলাম যে পিএন ডায়োডের কিছু লিমিটেশন ছিল। ফার্স্ট অফ অল ছিল হচ্ছে কারেন্ট ক্যাপাবিলিটি, মানে ফরওয়ার্ড কারেন্ট ক্যাপাবিলিটি, তারপর ছিল হচ্ছে পিআইভি, পিক ইনভার্স ভোল্টেজ, তারপর ছিল হচ্ছে ডায়োড কারেন্ট, ম্যাক্সিমাম ডায়োড কারেন্ট। তো এখানেও এই জিনিসগুলোই বলা হয়েছে যে কারেন্ট হ্যান্ডেলিং ক্যাপাবিলিটি, দ্য লার্জেস্ট কারেন্ট দ্য ডায়োড ইজ এক্সপেক্টেড টু কন্ডাক্ট। কারণ আমি হচ্ছে একটা সার্কিট নিলাম, যে সার্কিটে দেখা যাচ্ছে কারেন্ট হ্যান্ডেল করে হচ্ছে প্রায় 2 অ্যাম্পিয়ারের মতো, বাট আমি যে ডায়োডটা কানেক্ট করছি রেকটিফাই করার জন্য সে নিতে পারে 2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে সেই ক্ষেত্রে ওই টাইপের ডায়োড বেসিক্যালি ওই সার্কিটে ইউজ করা যাবে না, মানে আরো বড় রেটিং এর ডায়োড ইউজ করতে হবে। তো এটা আর কি, যে তার কারেন্ট হ্যান্ডেলিং ক্যাপাবিলিটি থাকতে হবে যে ডায়োডটা আমরা ইউজ করবো, প্লাস হচ্ছে তার পিক ইনভার্স ভোল্টেজটা আমাকে জানতে হবে, আদারওয়াইজ ডায়োডটা কিন্তু ব্রেকডাউন, দ্যাট মিনস রিভার্স বায়াসে ড্যামেজ হয়ে যেতে পারে। আচ্ছা, রেকটিফায়ার উইথ ফিল্টার ক্যাপাসিটর আমরা কি করি? বেসিক্যালি হচ্ছে একদম খুব সিম্পল কাজ, যেটা করি হচ্ছে একটা ক্যাপাসিটরকে লোডের সাথে আমরা প্যারালালি কানেক্ট করে দিই। তো আমরা জানি কি ক্যাপাসিটরের ইনিশিয়াল চার্জ থাকে কত? 0, বা তার ইনিশিয়াল চার্জ কিউ ইজ ইকুয়াল টু 0। তো একটা টাইম ইনস্ট্যান্ট যাবত দ্যাট মিনস সে করে কি, ফার্স্টে এই ইনপুট ভোল্টেজটা যখন তার পজিটিভ ভোল্টেজ ডায়োডটা যখন কন্ডাক্ট করে, তখন সে পিক ভোল্টেজ পর্যন্ত তার চার্জটা ধরে ফেলে, পিক ভোল্টেজ পর্যন্ত সে চার্জ হয়। চার্জ হওয়ার পরে যখন এই যে ডায়োডের এই যে সোর্সের ভোল্টেজটা যেই পিক ভোল্টেজ থেকে নামা শুরু করে, দ্যাট মিনস এটা যদি হয় পিক ভোল্টেজ, সেখান থেকে যখন গ্র্যাজুয়ালি সে ফল করা শুরু করে বা রোল অফ হয়ে কমতে থাকে, তখন ক্যাপাসিটরটা করে কি, এই পথ দিয়ে ডিসচার্জ হইতে থাকে। কারণ সে যখন দেখবে যে লোডের ভোল্টেজটা এই পিক থেকে কমে গেছে, তো ন্যাচারাল প্রসেস, যদি তার ভোল্টেজটা পটেনশিয়াল ডিফারেন্স হয়ে যায় তখন সে গ্র্যাজুয়ালি ডিসচার্জ হতে থাকবে লোডের ভিতর দিয়ে। তো এই যে প্রসেসটা হচ্ছে, দ্যাট মিনস সে করবে কি, ফার্স্টে পিক পর্যন্ত চার্জ আপ হবে, তারপর ডিসচার্জ হতে থাকবে। তো ডিসচার্জ আর চার্জিং এর ব্যাপারটা আবার ডিপেন্ড করে কার উপরে? তার চার্জিং সাইকেল এবং ডিসচার্জিং সাইকেলের উপর। সেটা ডিপেন্ড করে কার উপরে? রেজিস্ট্যান্স, মানে লোড রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্সের উপরে, লোড এবং ক্যাপাসিটেন্সের উপরে। আচ্ছা, আমার লোড তো আমি চেঞ্জ করতে পারবো না, বাট ক্যাপাসিটার চেঞ্জ করতে পারি। তো ক্যাপাসিটেন্সের ভ্যালু যদি ধরো যে কম থাকে, তাহলে কিন্তু এই টাউ বা চার্জিং ডিসচার্জিং টাইমটাও কিন্তু কমে যাবে। আর এটা যদি কমে যায় এনি হাউ, এই পিক থেকে এই পিক, এটা কি টাইম পিরিয়ড, মানে একটা সাইকেলে আমি যদি বলি এই পিকটা থেকে এই পিকটা হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড থেকে যদি কোনটা আরসি এর ভ্যালুটা বা টাউটা যদি কমে যায়, তাহলে ব্যাপারটা কি হবে, রিপল অনেক বেড়ে যাবে। দ্যাট মিনস এই যে চার্জিং ডিসচার্জিংটা, এই যে একটা স্ট্রেট লাইন দেখাচ্ছে, সেটা কমে গিয়ে 0 হয়ে যাবে, একদম 0 কাছাকাছি চলে আসবে। দ্যাট মিনস কি, আবার আগের মতো রিপল বেশি, এসি টার্মস বেড়ে যাবে। সো তাহলে সবসময় ক্যাপাসিটার বা ফিল্টার চুজ করার ক্ষেত্রে আমার ক্যাপাসিটারের ভ্যালু একটা মডারেট ভ্যালু রাখতে হবে, অনেক বড় না, অনেক বড় রাখলে খরচ অনেক বেড়ে যায়।
আর সেটা আবার ব্যাকআপ দেওয়া টাফ হয়ে যায়। তো সে কারণে এমন একটা মডারেট ভ্যালু রাখতে হবে যে কস্টিং এর দিক থেকেও চিন্তা করে, প্লাস হচ্ছে আমার কাজের দিক থেকেও চিন্তা করে। তো সে কারণ হচ্ছে ক্যাপাসিটরটা চার্জিং ডিসচার্জিং যদি টাইম পিরিয়ডের থেকে কমে যায়, তাহলে আসলে সেই ফিল্টার ইউজ করে আমার কোনো লাভ হবে না। আচ্ছা, আরেকটা জিনিস, ক্যাপাসিটর আমরা জানি কি, সে যে পথে চার্জ হয় তার উল্টা পথে ডিসচার্জ হয়। দ্যাট মিনস এই পথে চার্জ হলো, তার উল্টা পথে ডিসচার্জ হলো। দ্যাট মিনস কি, চার্জিং ডিসচার্জিং নট সেম দিকে। এই ক্যাপাসিটরের ক্ষেত্রে আইসিটা এদিকে হইলে সে ডিসচার্জ হবে কিন্তু এ পথে। দ্যাট মিনস কি, উল্টা পথে ডিসচার্জ হবে। ঠিক আছে, দ্যাট মিনস সে যখন চার্জ হয় তার পোলারিটি কিন্তু ফিক্সড হয়ে যায়, প্লাস মাইনাস। এটা ক্যাপাসিটরের পোলারিটি। সে চার্জিং যদি এ পথে হয় আর ডিসচার্জিং হয়, দ্যাট মিনস যে দিক দিয়ে কারেন্ট ঢুকতেছে সেটা হচ্ছে তার চার্জিং প্লাস মাইনাস। তাহলে ডিসচার্জিং কেমন হবে, সোর্সের মতো মাইনাস থেকে প্লাসের দিকে সে কারেন্ট ফ্লো করাবে। আচ্ছা, তো এখানে এই কথাগুলাই বলা আছে যে ফর সাইনুসয়েডাল ইনপুট ক্যাপাসিটর ইজ চার্জড আপ টু ভি পিক। আর কোন একটা সাইনুসয়েডাল ইনপুটের ক্ষেত্রে সে ভি পিক পর্যন্ত চার্জ আপ হবে। when the diode cuts off, that means ডায়োড যখন অফ হয়ে যাবে, কখন অফ হয়, বেসিক্যালি এই পিকের পরেই। যদিও ডায়োডটা কাজ করতেছে, আলটিমেটলি ক্যাপাসিটর তবু কি করবে, ভোল্টেজ সাপ্লাই করা শুরু করে দিবে, তার চার্জ সাপ্লাই করা শুরু করে দিবে। আর কাট অফ বলতে বুঝাচ্ছি হচ্ছে জিরোর পরে। যখন জিরোর পরে ডায়োডটা কাট অফ হয়ে যায়, ক্যাপাসিটর ডিসচার্জের থ্রু লোড রেজিস্ট্যান্স, দ্যাট মিনস লোড রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে সে ডিসচার্জ হতে থাকবে। কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে নেক্সট পিকটা না পায়। নেক্সট পিক পাওয়ার পরে সে কি আবার চার্জ আপ হবে, কতটুকু, পিক পর্যন্ত। ঠিক আছে, এই পিক পর্যন্ত চার্জ আপ হওয়ার পরে আবার ডিসচার্জ হবে, যে আবার ডিসচার্জ হলো, আবার চার্জ হলো, এভাবে সে কন্টিনিউয়াসলি রিপিট হতে থাকবে প্রসেসটা। আচ্ছা, এখন এই যে চার্জিং ডিসচার্জিং এর উপরে এই যে এখানে যেটা বলা আছে যে টাইম কনস্ট্যান্ট বা ক্যাপাসিটরের ডিসচার্জিং এর যে ইন্টারভালটা সেটা বড় হইতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন চলে আসি হচ্ছে ফিগারে। ফিগারটা যদি আমি একটু এক্সপ্লেইন করি, তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইনপুটটা। তো ইনপুটের এই যে অংশটা হচ্ছে আমাদের পিক ভোল্টেজ, আর এই যে অংশটা কি, এতটুকু পর্যন্ত সে চার্জ হয়েছে, চার্জিং, তারপর কি ডিসচার্জ হয়েছে, আবার চার্জিং ডিসচার্জ হয়েছে। তাহলে এই যে চার্জিং ডিসচার্জিং এর কারণে একটা উঁচু নিচু ভোল্টেজ দেখা যাচ্ছে, যেটার নাম হচ্ছে রিপল ভোল্টেজ। রিপল ভোল্টেজ, এই ভোল্টেজটাকে যত স্ট্রেট করা যায় ওই রেকটিফায়ারটা ততই ভালো হবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস, ডায়োডটা বেসিক্যালি এই যে দেখো এখানে দুইটা টাইমের দুইটা কি দেয়া আছে, দাগ দেয়া আছে। এখানেও দেখো চার্জিং, দ্যাট মিনস কি টি1 সময় সে চার্জিং শুরু করে, বা বারবার এটা চলে আসতেছে, টি1 সময়ে সে চার্জিং শুরু করে, আবার টি2 তে সে চার্জিং অফ করে দেয়। ঠিক আছে, তো এখন খেয়াল করে দেখো, তাহলে টি1 থেকে টি2 টাইম, তাহলে এই যে টাইমটা এটার নাম হচ্ছে ডেল টি, বা বলা হচ্ছে ডায়োড কন্ডাকশন ইন্টারভাল। মনে থাকবে, ডেল টি ইজ ইকুয়াল টু কি, টি2 মাইনাস, বা এটাকে অন্তরফল দেই ডিফারেন্স বলি, টি2 মাইনাস টি1। ঠিক আছে, এটা বেসিক্যালি কি, ডায়োডের চার্জিং ডিসচার্জিং এর টাইম, সরি, ডায়োডের চার্জিং টাইম, যতক্ষণ পর্যন্ত ডায়োডটা কন্ডাক্ট করবে সেই কন্ডাকশন টাইম। ঠিক আছে, এটা এই যে প্রত্যেকটা এই পিক ভোল্টেজের ক্ষেত্রে এটা দেয়া আছে। তাহলে এই সময়টাতে ডায়োডটা যে পরিমাণ কারেন্ট মানে সাপ্লাই করে সেটা হচ্ছে ডায়োড কারেন্ট আইডি। এই যে এই কারেন্টটা, এই যে এই কারেন্টটা, এটা হচ্ছে কি ডায়োড কারেন্ট। আর তার নিচে যেটা দেয়া আছে এটা হচ্ছে লোড, লোডের ভিতর দিয়ে যে কারেন্টটা। সো এখানে বেসিক্যালি কয়টা কারেন্ট আছে, এই যে ডায়োড কারেন্টটা বেসিক্যালি দুইটা কারেন্ট সাপ্লাই করতেছে, ডায়োড কারেন্টটা দুইটা কারেন্টকে ফিড করতেছে, একটা হচ্ছে ক্যাপাসিটেন্সের কারেন্ট আইসি এ ব্রাঞ্চকে, প্লাস হচ্ছে লোডকে। ঠিক আছে, এই দুইটা মিলে হচ্ছে ডায়োডের কারেন্ট। এখন চলে যাই, তো এখানে এটাই বলা আছে। আচ্ছা, আরেকটা জিনিস, লোড কারেন্ট ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, সরি, লোড লোড কারেন্ট ইজ ইকুয়াল টু আমরা যদি বলি, এই যে এখানে বলা আছে যে আইএল ইজ ইকুয়াল টু আউটপুট বাই আর, তাই না? এই যে এখানে যে লোড কারেন্ট যদি বলি, এই যে লোড কারেন্ট কি, আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই লোড রেজিস্ট্যান্স। বাট এটাকে কি বলা যায় আবার, এটাকে বলা যায় হচ্ছে ভি পিক মাইনাস ভিআর ডিভাইডেড বাই আর। কেন, কারণ পিক ভোল্টেজ থেকে রিপল ভোল্টেজ যদি বাদ দেই, যে বাকি অংশটা থাকবে সেটা হচ্ছে আমার লোড কারেন্ট। ঠিক আছে, তো এখন দেখা যায় কি রিপল ভোল্টেজটা অনেক কম থাকে, এই ভোল্টেজটা অনেক কম। যেহেতু কম, তাহলে বলা যায় কি, যে যতটুকু সাপ্লাই হয় সেই ভোল্টেজটা ডিভাইডেড বাই, মানে ম্যাক্সিমাম ভোল্টেজ ডিভাইডেড বাই লোড, তাহলে এটা হচ্ছে আমার লোড কারেন্ট, এটা বলা যায়। আচ্ছা, যেহেতু হচ্ছে ভিআর স্মল এখানে বলে দিচ্ছে, এগুলো দেখবা তোমাদের বইতেও লেখা আছে। তাহলে ডায়োড কন্ডাকশন কারেন্ট আইডি ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইএল। আইসি থেকে এরপর লিখছে কি সি ডিবি বাই ডিটি। এটা কোথা থেকে আসছে, আমরা জানি কি, যে ভিসি
ইজ ইকুয়াল টু 1/c ইন্টিগ্রেশন আইসি ডিটি। তো এখান থেকে আসছে হচ্ছে আইসি ইজ ইকুয়াল টু এটা সরি 1/2 না, এটা হচ্ছে 1/c, ঠিক আছে 1/c ইন্টিগ্রেশন আইসি ডিটি। তাহলে সি ইন্টু ভিসি, আর ইন্টিগ্রেশন থেকে আমরা যদি ওইটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে ডিফারেন্সিয়েশন হয়ে যাবে ডিভিসি বাই ডিটি। এটা হচ্ছে আমার ক্যাপাসিটেন্সের কারেন্টের ইকুয়েশন। আচ্ছা, লোড কারেন্ট অলরেডি আমরা ডিফাইন করে রাখছি ভি পিক বাই আর। আচ্ছা, এট দ্য এন্ড অফ দ্য ডিসচার্জ ইন্টারভেল শেষ হওয়ার পরে আউটপুট ভোল্টেজটা কত? তাহলে এই যে ডিসচার্জ ইন্টারভেল হচ্ছে এই জায়গাটা যেখান থেকে চার্জিং শুরু হয়েছে তার আগ পর্যন্ত। তাহলে আমি এই ভোল্টেজটা কি বলতে পারি? পিক ভোল্টেজ থেকে রিপল ভোল্টেজ কতটুকু? এই যে এতটুকু, এই যে এতটুকু, এই অংশটা। তাহলে রিপল ভোল্টেজটা বাদ দিলে যতটুকু সেটা হচ্ছে আমার কি আউটপুট ভোল্টেজ। তাহলে আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু ভি পিক মাইনাস রিপল ভোল্টেজ। আচ্ছা, এখন রিপল ভোল্টেজটাকে আরো অ্যাকুরেটলি যদি বলি, কারণ রিপল ভোল্টেজটা কিন্তু ফিক্সড ভ্যালু না, সেটা কিন্তু কি অর্ধেকটা, মানে অ্যাভারেজ একটা ভ্যালু। তাহলে আরো মোর অ্যাকুরেটলি বলা যায় কি ভিপি ইজ ইকুয়াল টু ভিপি মাইনাস হাফ অফ ভি আর। আচ্ছা, সো এখান থেকে তাহলে এটা এখানে লিখছে এ মোর অ্যাকুরেট এক্সপ্রেশন ফর আউটপুট ডিসি ভোল্টেজ ভি নট ইজ ইকুয়াল টু ভিপি মাইনাস হাফ অফ ভি আর। আচ্ছা, এখন ডিউরিং দ্যাট অফ ইন্টারভাল আমরা জানি কি একটা ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং এর ইকুয়েশনটা কি এক্সপোনেনশিয়াল ওয়েতে, যে ভি সি ইজ ইকুয়াল টু ভি ম্যাক্সিমাম 1 মাইনাস, এখানে 1 মাইনাস থাকে আর কি, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ থাকে। তো ওয়ানটাকে এটাকে এনিহাউ যদি আমরা মানে একভাবে যদি বাদ দিই তাহলে অলমোস্ট ভি পিক ইন্টু ই টু দি পাওয়ার, কারণ হচ্ছে আর এখানে যে চার্জিংটা আর ডিসচার্জিংটাকে যদি ডিফাইন করে এক্সপোনেনশিয়াল টার্মসের রেসপেক্টে, ঠিক আছে। তাহলে ভি পিক তাহলে থাকে হচ্ছে ক্যাপাসিটর ইজ ইকুয়াল টু ভি পিক ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। টাউটা কি? টাউটা হচ্ছে আরসি, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাপাসিটেন্সের, তোমরা অলরেডি পড়ে আসছো। এই যে তোমরা ট্রানজিয়েন্ট রেসপন্স, ওইখানে ক্যাপাসিটার ইন্ডাক্টরের কারেন্টের ইকুয়েশন যখন পড়ছো তখন এই ক্যাপাসিটরের ইকুয়েশনটাও পড়ছো, যে ক্যাপাসিটরটা কি পরিমাণ চার্জিং ভোল্টেজ কারেন্টের ইকুয়েশন আর কি। তো এটা আমরা ডিরেক্ট এখানে ইউজ করছি ডিউরিং ডায়োড অফ ইন্টারভেল, যখন ডায়োডটা অফ হবে ক্যাপাসিটর কিভাবে ডিসচার্জ হবে। তো এক্সপোনেনশিয়াল মাইনাস কেন? এটা মাইনাস কারণ এই যে ডিসচার্জ হয়েছে সেখানে এখানে মাইনাস আসছে, ঠিক আছে। ভি নট ইজ ইকুয়াল টু ভিপি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তো টিটা কি? টোটাল টাইম পিরিয়ড, আর টাউটা কি? আরসি। আচ্ছা, আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু অলরেডি লিখে রাখছি কি ভিপি মাইনাস ভিআর, সেটাকে এখানে বসাবো। আবার এক্সপোনেনশিয়াল টার্মসটা এটাকে কিভাবে ডিফাইন করা যায়? যে আমরা জানি কি এক্সপোনেনশিয়ালের সিরিজ অলরেডি আমরা একবার লিখছিলাম কোথায়? ডায়োড স্মল সিগন্যাল মডেলে, যে যদি পাওয়ারটা ছোট হয়, কোথায়? লেস দেন 1 এর থেকে ছোট হয়, তাহলে কি করা যায়? প্রথম দুইটা পদ রাখা যায়, বাকিগুলোকে ফার্স্ট দুইটা টার্ম রাখা যায়, বাকিগুলোকে বাদ দেওয়া যায়। এখন এই এক্সপোনেনশিয়াল টার্মসটাকে যদি আমি কি করি, পুরাটাকে ভাঙি, তাহলে কি আসে? 1 মাইনাস থাকবে কি পাওয়ার, ফার্স্টে আসে কি 1 মাইনাস এক্স, তাহলে কি আসবে? টি বাই আর সি প্লাস প্লাস কি আসবে? এক্স স্কোয়ার বাই তাহলে কি আসবে? এক্স স্কোয়ার মানে কত? মাইনাস টি বাই আর সি হোল স্কোয়ার বাই কি 2 ফ্যাক্টোরিয়াল, মনে আছে তোমাদের? এরপরে কি প্লাস মাইনাস টি বাই আর সি হোল কিউব, মানে এটা মাইনাস হয়ে যাবে, ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। মনে মনে আছে তোমাদের? দ্যাট মিন্স কি এক্সপোনেনশিয়াল টার্মসটাকে যদি আমরা ভাঙি সেটা আসে। এখন যেহেতু টি টিটা হচ্ছে টাইম পিরিয়ডকে আমরা কাকে দিয়ে ভাগ দিব? আরসি। আবার বলছি কি যে ক্যাপাসিটরের ভ্যালুটা সবসময় বড় হইতে হবে, আরসি সবসময় টি থেকে বড় হইতে হবে। তাহলে আরসি যদি বড় হয় তাহলে টিকে যদি আরসি দিয়ে ভাগ দেই তাহলে কি হয়ে যাবে? এই যে পাওয়ারটা আরো ছোট হয়ে যাবে না? ছোট হলে তাহলে আমি কি বলতে পারি? শুধুমাত্র প্রথম দুইটা টার্মস থাকবে, তাহলে সেখানে লিখছি কি 1 মাইনাস টি বাই আরসি। তাহলে এটাকে যদি বসাই এখানে তাহলে থাকে হচ্ছে ভিপি ইন্টু 1 মাইনাস টি বাই আরসি। তাহলে ভিপি ভিপি যদি কেটে দেই তাহলে আসে কি ভিপি মাইনাস ভিপি ইন্টু টি বাই আরসি মাইনাস ভিআর। তাহলে মাইনাস মাইনাসও বাদ যায়, তাহলে থাকে কি রিপল ভোল্টেজ ইজ ইকুয়াল টু ভিপি ইন্টু টি ডিভাইডেড বাই আরসি। এখন আমরা অলরেডি প্রথমেই ডিফাইন করছি ভিপি বাই আর ইজ ইকুয়াল টু কি বলছিলাম? আইএল, লোড কারেন্ট। তাহলে নিচে চলে আসি, ও আবার টি ইজ ইকুয়াল টু আমরা কি বলছি? 1 বাই এফ। তাহলে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে রিপল ভোল্টেজটা কি আসে? রিপল ভোল্টেজটা আসে হচ্ছে ভিপি ডিভাইডেড বাই এফ আর সি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে কি কি কিসের উপর ডিপেন্ড করে? আমি যদি ফ্রিকোয়েন্সি বাড়াই দিই তাহলে রিপল ভোল্টেজ কমবে, আমি যদি লোডের ভ্যালু বাড়াই দিই তাহলেও রিপল ভোল্টেজ কমবে, আমি যদি ক্যাপাসিট্যান্সের ভ্যালু বাড়াই দিই তাহলে রিপল ভোল্টেজ করবে। এখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি তো ফিক্সড, সো আমরা এটা চেঞ্জ করতে পারবো না।
লোড ও ফিক্সড আমরা এটা চেঞ্জ করতে পারবো না, আমরা চেঞ্জ করতে পারবো কোনটা, ক্যাপাসিটর। তাহলে ক্যাপাসিটরের ভ্যালু যদি বাড়ায় দিই তাহলে রিপল ভোল্টেজ কমে যাবে। এটা হচ্ছে আমাদের রিপলের ফর্মুলা। এটা হাফ ওয়েভের ক্ষেত্রে, এটা ফর হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভের ক্ষেত্রে কি হবে, সেম ইকুয়েশন কি হবে বলো। ফুল ওয়েভের ক্ষেত্রে আমি যদি ওয়েভটা দেখি, ওয়েভটা কি হাফ ওয়েভের ক্ষেত্রে ছিল অর্ধেকটা, বাকি অর্ধেক কি ছিল, জিরো। বাট ফুল ওয়েভের ক্ষেত্রে যদি দেখি আউটপুটটা কিরকম ছিল, যে এটা কত ছিল, পাই, এরপরে কত, টোয়াইস পাই, মানে প্রত্যেকটা সাইকেলই কি হয়ে গেল, সাইকেলের ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে না, টাইম পিরিয়ডটা কমে গেছে না। এখানে টাইম পিরিয়ড কত ছিল, টোয়াইস পাই, এখানে কত, পাই। আর টাইম পিরিয়ড যদি কমে যায় আমরা কি জানি, ফ্রিকোয়েন্সি বেড়ে যায় না। সবাই কি এটা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। তাহলে এখানে টাইম পিরিয়ড যদি বলতে পারি, ধরো যে টি, এখানকার টাইম পিরিয়ড কি টি/2 না, তাহলে আমি এখানকার ফ্রিকোয়েন্সি কত বলতে পারি, হাফ ওয়েভের দ্বিগুণ না। তাহলে আর কোথাও চেঞ্জ হবে না। ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে রিপল ভোল্টেজ কি হবে, ভিআর ইজ ইকুয়াল টু ভিপি ডিভাইডেড বাই 2 এফ আর সি। এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে রিপল ভোল্টেজের ফর্মুলা। মনে থাকবে সবার? এটা যদিও তোমাদের বইতে লেখা আছে, আমি জাস্ট একটু ইয়া করে দিছি, পরে বলতেছি। আচ্ছা, এরপরে চলে আসি, আরেকটু ডিটেলস দেখাবো পরে। আচ্ছা, এরপরে চলে আসি, আমরা তো এটা দেখলাম হচ্ছে রিপল ভোল্টেজ বের করা। এখন ডায়োডটা কতক্ষণ সময় যাবত কন্ডাক্ট করতেছে আমার এটাও বের করতে হবে, কারণ আমার অনেক ম্যাথের ক্ষেত্রে এটাও বের বলে যে ডায়োডের কন্ডাকশন ইন্টারভ্যালটা, ফ্র্যাকশনটা দেখাও। তাহলে ডায়োডটা কন্ডাক্ট করতেছে কোন সময়টা থেকে, ডায়োডের কন্ডাকশনটা শুরু হয়েছে থেকে, এই যে এই অংশটা থেকে, এই অংশটা থেকে এই পিক ভোল্টেজ পর্যন্ত, দ্যাট মিনস এই অল্প একটু সময় যাবত। ঠিক আছে? তাহলে এখন চলে আসি, এটা বের করার জন্য এখানে নিচে আছে যে assuming the diode conduction ceases almost at the peak of Vi, মানে কি ডায়োডের কন্ডাকশনটা কোথায় থামে, যে এটা যদি ভোল্টেজ হয়, এই যে পিক ভোল্টেজে থেমে যায় না। সবাই বুঝতে পারছো এটা কি বলতে চাচ্ছি? তাহলে এই যে এখানে থেমে যায়, এটা তাহলে কি টি2, এটা হচ্ছে এখান থেকে শুরু হয় ধরলাম, এটা হচ্ছে টি1। তাহলে এই যে এই দুটো ডিফারেন্সটা কি, ডেল টি। আচ্ছা, তাহলে এই যে সময়টা থেকে শুরু হয়, তাহলে এই সময়টা তো অফ হয়ে যায়, তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিসচার্জ হয়, আবার চার্জ আপ হয় না। তাহলে এই যে পিক থেকে পিকের এই যে কার্ভটা দেখতে কার মতো, কস ওয়েভের মতো না? সবাই কি এটা বুঝতে পারছো? এই যে এখানে যদি আমি চিন্তা করি, এই যে এই অংশটা, এই অংশটা দেখতে কি একটা কস ওয়েভের মতো না, কস ওয়েভের মতো না? জি স্যার। তাহলে আমি কি বলতে পারি এখান থেকে, যে ভিপি কস ওমেগা ডেল টি, তাহলে এই যে পিকের এখান থেকে ভিপি কস ওমেগা ডেল টি ইজ ইকুয়াল টু ভিপি মাইনাস ভিআর। তাহলে এটা কোথেকে আসছে, যে এই টোটাল ডিসচার্জ ইন্টারভ্যালটা, তাহলে এই অংশটাতে চার্জিং হয়েছে, এই যে চার্জিং, তাহলে এখানে কতটুকু ভোল্টেজ, এখান থেকে এতটুকুটাকে ডিফাইন কিভাবে করতেছি, যে ভিপি মাইনাস ভিআর কোথায় পাইছি বলতো। এই যে আমি যদি এখানে বলি, এই যে এই অংশটা এখান থেকে এতটুকু, তাহলে এটাকে কিভাবে ডিফাইন করা যায়, এই জায়গার ভোল্টেজ কত, ভি নট না, এই জায়গার ভোল্টেজ কত, ভি নট। তাহলে ভি নট ইজ ইকুয়াল টু আমরা কি জানি, একটু আগে লিখছি ভিপি মাইনাস ভিআর লিখছি, ইকুয়াল টু এই জায়গার ভোল্টেজ কত, ভিপি কস ওমেগা ডেলটি, এই জায়গার ভোল্টেজ। তাহলে ভিপি কস ওমেগা ডেলটি ইজ ইকুয়াল টু কি লিখলাম, ভিপি মাইনাস ভিআর। আচ্ছা, এখন খেয়াল করে দেখি, এই যে কস ওমেগা ডেলটি, এটা হচ্ছে একটা ট্রিগোনোমেট্রিক টার্মস। এই টার্মসটাকে আমরা লিখতে পারি কি 1 মাইনাস টোয়াইস সাইন ওমেগা ডেলটি বাই 2 হোল স্কয়ার। এই ফর্মুলাটা ডিরেক্ট ট্রিগোনোমেট্রি থেকে চলে আসছে, এটা একটা অনুসিদ্ধান্ত, এটা প্রুফ করে আনা যায়। আচ্ছা, সো আমরা ডিরেক্ট এটা এখানে ইউজ করছি। এখন ওমেগা ডেলটি এর ভ্যালুটা অনেক ছোট, রিজনটা হচ্ছে ডেলটি কতটুকু টাইম, অল্প কিছুক্ষণ সময় যাবত সে কন্ডাক্ট করে, তাকে আবার 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে আরো ছোট হয়ে যায়, ছোট সংখ্যাকে যদি স্কোয়ার করি সেটা কি আরো ছোট হয়ে যাবে না? তাহলে আমি কি বলতে পারি, সাইন সাইন জিরো, মানে অলমোস্ট জিরোর কাছাকাছি ইজ ইকুয়াল টু কি 0 ডিগ্রি না? বুঝতে পারছো আমার কথাটা? বা অথবা এভাবে বলা যায় সাইন থিটা, তাহলে থিটাটা যদি অনেক ছোট হয় তাহলে আমি কি বলতে পারি, শুধুমাত্র থিটা বলা যায় না, সাইন টার্মসটা বাদ হয়ে যায়। এই কথাটা বুঝতে পারছো? আচ্ছা, জি তাহলে স্যার। cos ওমেগা ডেলটি ইজ ইকুয়াল টু আমার কি বলা যায় 1 মাইনাস টোয়াইস ইনটু এই যে এখান থেকে, এই যে দেখো 1 মাইনাস টোয়াইস ইনটু সাইন টার্মসটা বাদ, যেহেতু এই টার্মসটা পাওয়ারটা অনেক ছোট, তাহলে ওমেগা ডেলটি বাই 2 হোল স্কয়ার সমান কি বলা যায়, সাইন ওমেগা ডেলটি বাই 2 হোল স্কয়ার সমান বলা যায় শুধুমাত্র ওমেগা ডেলটি বাই 2। তাহলে এটা লিখছি। এখানে হচ্ছে যদি এটাকে স্কোয়ার করি তাহলে আসে কি 1 মাইনাস হাফ ওমেগা ডেলটি স্কোয়ার। তাহলে কস ওমেগা ডেলটি এর জায়গায় আমরা কি বসাবো, আমাদের ইকুয়েশনটা কি ছিল, ভিপি কস ওমেগা ডেলটি, ওমেগা ডেলটি
ইকুয়াল টু ভিপি মাইনাস ভিআর। তাহলে এই জায়গাটাকে রিপ্লেস করে আমরা বসাচ্ছি হচ্ছে এটা। তাহলে এটা বসাই দিলে থাকে কি ভিপি মাইনাস হাফ ওমেগা ডেল্টা স্কোয়ার ভিপি মাইনাস ভিআর। তাহলে খেয়াল করে দেখি এখান থেকে ভিপি ভিপি চলে যায়, নেগেটিভ নেগেটিভ চলে যায়, তাহলে থাকে কি ভিআর ইজ ইকুয়াল টু ভিপি বাই টু ওমেগা ডেল্টা স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওমেগা ডেল্টা কি বেসিক্যালি হচ্ছে আমার কন্ডাকশন ইন্টারভ্যালটা, যেটা রেডিয়ানে, ওমেগা ইনটু থাকা মানে কি রেডিয়ানে প্রকাশ করতেছে। তাহলে ওমেগা ডেল্টা ইজ ইকুয়াল টু রুট ওভার টোয়াইস ভিআর বাই ভিপি, বা ডেল্টা ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি যে 1/2 পাই এফ রুট ওভার টোয়াইস ভিআর বাই ভিপি। সবাই এতটুকু বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমার কি ডায়োডের কন্ডাকশন ইন্টারভালের টাইম। এমনকি ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রেও এই টাইমটা সেম। কেন সেম আমি একটু খেয়াল করাই তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে পিক, আবার পিক, তাহলে এই যে এখান থেকে ডিসচার্জ হচ্ছে, তাহলে এই যে চার্জিং ডিসচার্জিং এর টাইমটাও এখানে কত ডেলটি পরিমাণ, এখানেও পিকে গিয়ে কিন্তু তার চার্জিং থেমে যায়, পিকে গিয়ে কিন্তু তার চার্জিং থেমে যায়। ঠিক আছে, আচ্ছা একটু আমি একটা ফর্ম রিসিভ করে নিই।
স্যার কিছু শোনা যাচ্ছে না স্যার। স্যার তো কিছু বলে নাই, তুই শুনবি কিভাবে? আর না বললে শুনবি কেমনে? স্যার তো মাউস নাড়তেছে। একটা মানুষ ডুডল করতেই পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি একটু দেরি হয়ে গেল। আচ্ছা কোথায় যেন ছিলাম? তোমাদের কি কেউ কি কিছু বলছিলা? কিছু জানার আছে নাকি কারো? ওটা বুঝো নাই? আমার কথা শুনতেছো তোমরা? জি স্যার, শুনতেছি। হ্যাঁ, কিছু বলার ছিল নাকি? কেউ মনে হয় কিছু বলছিল। না না স্যার, স্যার। ও মনে করছে কি যে কিছু বলতেছিলেন, মাউস নড়তেছিল। আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করে দেখো। আমি ওই যে হাফ ওয়েভের ক্ষেত্রে তাহলে এটা পেলাম হচ্ছে কি কন্ডাকশন ইন্টারভাল, মানে কতক্ষণ যাবত ডাটা কাজ করবে। আচ্ছা ফুল ওয়েভের ক্ষেত্রে সেম আসে, কারণ কি দেখো এখানে দেখো একটা T1 টাইম, সেম টাইমে সে কি করে কন্ডাকশনটা অফ হয়, আবার ওইখান থেকে কি হয় ডাটা কাজ করা শুরু করে, আবার এই T2 তে অফ হয়ে যায়, আবার T1 অন হয়। ঠিক আছে, তাহলে এই যে সেম, যেহেতু ইকুয়েশনটাও সেম, তাহলে আমরা দুইটা ইকুয়েশন কিন্তু সেম পেলাম। আচ্ছা আরো দুইটা ইকুয়েশন আছে, তবে এর মধ্যে আমি শুধুমাত্র একটা ইকুয়েশন বের করা দেখাই দিব। সেটা হচ্ছে অ্যাভারেজ ডাইরেক্ট কারেন্টটা, এটা তোমাদের বইতে ডিরেক্ট রাখছে, তোমরা এটা বের করে দেখবা। আমি এটা বের করা দেখাই দিচ্ছি। তো দুইটা কারেন্ট আছে, একটা হচ্ছে অ্যাভারেজ ডাইরেক্ট কারেন্ট, একটা হচ্ছে ম্যাক্সিমাম ডাইরেক্ট কারেন্ট। আমি যদি ডাইরেক্ট কারেন্টটা দেখাই তোমাদেরকে, এখানে এই যে আমি যে ড্র করলাম, এখানে দেখো যে এটা কিন্তু এই যে ডাইরেক্ট কারেন্টটা কি একটা নির্দিষ্ট সময় যাবত আছে। তো এটাকে যদি আমি অ্যাভারেজ করি তাহলে ভ্যালুটা কেমন আসে, আর এটাকে যদি আমি কি বলে ম্যাক্সিমাম, তার পিক কারেন্টটা কতটুকু, তো এটা আসলে এখান থেকে বের করা যায় কিভাবে। তো সেটা বের করার জন্য এখানে চলে আসি। এখানে দেখো টু ডিটারমাইন দ্য অ্যাভারেজ ডাইরেক্ট কারেন্ট ডিউরিং কন্ডাকশন, দ্যাট মিনস কন্ডাকশনের টাইমে অ্যাভারেজ ডাইরেক্ট কারেন্টটা কত হবে যতক্ষণ পর্যন্ত সে কন্ডাক্ট করে আর কি। তো সেটা বের করার জন্য আমরা হচ্ছে দুইটা ইকুয়েশন এখানে ইউজ করব। এখানে হচ্ছে দুইটা ইকুয়েশনের মধ্যে একটা হচ্ছে কিউ সাপ্লাইড, মানে যতক্ষণ যাবত ডায়োডটা অন থাকে ততক্ষণ সে কি করে, সে হচ্ছে যতক্ষণ অন থাকে ততক্ষণ কিন্তু ক্যাপাসিটরকে চার্জ আপ করে। ঠিক আছে, তাহলে ক্যাপাসিটরকে যেহেতু চার্জ আপ করে, আমরা জানি কি আই ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি। আমরা এই ফর্মুলাটা জানি যে কারেন্ট ইজ ইকুয়াল টু কি একটা নির্দিষ্ট সময় যাবত চার্জের স্থানান্তর, যে একটা স্থান থেকে একটা স্থানে যত সময় যাবত যতগুলো চার্জের ফ্লো হয় তাকে বলছি হচ্ছে কারেন্ট। তাহলে সেখান থেকে তাহলে কিউ সাপ্লাইড ইজ ইকুয়াল টু আইসিএভি ডেল্টি। আইসিএভিটা কি ক্যাপাসিটরের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, তাহলে কি ওইটা কি ডায়োডই তো ফ্লো করাচ্ছে, তাহলে ডায়োড যে কারেন্টটা ফ্লো করাচ্ছে সেটাই। তাহলে কিউ সাপ্লাইড ইজ ইকুয়াল টু আইসিএভি ডেল্টি, তাহলে এই কোয়েশ্চন থেকে আসছে। আচ্ছা এরপর আমরা জানি কি, আমরা জানি আই ডি ইজ ইকুয়াল টু আইসি প্লাস আই এল। তাহলে অ্যাভারেজ যখন বের করবো আইডিএভি আইসিএভি, লোড কারেন্টটা তো যেটা লোডের ভিতর দিয়ে যাচ্ছে সেটাই। তাহলে এখান থেকে পাই কি আইসিএভি, মানে ক্যাপাসিটরের ভিতর দিয়ে অ্যাভারেজ কারেন্ট ইজ ইকুয়াল টু আইডি অ্যাভারেজ মাইনাস আইএল, এটা এখান থেকে আসছে। আচ্ছা এরপর দেখি ক্যাপাসিটরটা যখন ডিসচার্জ হয়, মানে যখন ডিসচার্জ হয় তখন কি চার্জটা ছেড়ে দেয়, যে চার্জটা ছেড়ে দেয় সেই চার্জের ইকুয়েশন আমরা কিভাবে বের করবো, আমরা জানি কি সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি। এটা কোথা থেকে আসছে, এটা ক্যাপাসিটরের ইকুয়েশন। ক্যাপাসিটরের কতটুকু চার্জ জমা হবে বা কতটুকু চার্জ ডিসচার্জ হবে ভোল্টেজের সাথে, সেটা আসলে এই ইকুয়েশন থেকে বের করা যায়। তাহলে আমরা এখান থেকে পাই কি কিউ ইজ ইকুয়াল টু সি ইন্টু ভি। তাহলে ভিটা কতটুকু, দ্যাট মিনস লস্ট হয়ে কতটুকু চার্জে আসে। এই যে এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে যদি দেখি যে এটা যদি পরবর্তী পিক হয়, যে পিক থেকে পিক পর্যন্ত, তাহলে এই জায়গার ভোল্টেজটা কত, যতটুকু লস্ট, তাহলে এই যে এই অংশটা চেঞ্জটা সেটা কি ডিসচার্জিং টাইম, বা এটাকে কি বলতেছি আমরা রিপল ভোল্টেজ। তাহলে সেখানে এটা লিখছে কি কিউ লস্ট ইজ ইকুয়াল টু সিভিআর। তাহলে দুইটা তো সেম, কতটুকু চার্জ হলো কতটুকু ডিসচার্জ, এই টাইমটা তো বা এই চার্জটা তো সেম, ইকুয়াল, যতটুকু চার্জ হবে ঠিক ততটুকু পরিমাণ সে ডিসচার্জ হবে। তাহলে আমি সেখান থেকে এই দুইটা ইকুয়েশনের ভ্যালুটা বসাই, আইসিএভি ডেল্টি সিভিআর। ঠিক আছে, তাহলে আইসিএভি ইজ ইকুয়াল টু সিভিআর ডিভাইডেড বাই ডেল্টি। তাহলে আবার কি জানি ভিআর ইজ ইকুয়াল টু, আমরা জানি কি ভি পিক ডিভাইডেড বাই, এটা কিন্তু হাফ ওয়েভের ক্ষেত্রে দেখাচ্ছি, তাহলে আসবে কি তো ভি পিক ডিভাইডেড বাই এফ আর সি। ঠিক আছে, আবার কি জানি ভি পিক ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু, আমরা কি জানি আইএল ডিভাইডেড বাই এফ সি। তাহলে এটাই বসানো হয়েছে যে ভিআর ইজ ইকুয়াল টু ভিআর ইজ ইকুয়াল টু আইএল ডিভাইডেড বাই এফ সি। সি সি কাটা যায়, থাকে কি আইএল ডিভাইডেড বাই এফ ডেল্টি।
আবার ডেল টি ইজ ইকুয়াল টু আমরা কি বের করছিলাম, ওমেগা ডেল টি ইজ ইকুয়াল টু রুট ওভার 2 ভিআর বাই ভিপি, ওইটা এখানে বসাইছি। ওমেগাটাকে এই পাশে আনলে থাকে কত, 1 বাই টোয়াইস পাই এফ রুট ওভার টোয়াইস ভিআর বাই ভিপি। তাহলে এটাকে যদি আমরা এখানে বসাই দিই তাহলে চলে আসি আইডি অ্যাভারেজ। আইডি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু আইসিএভি প্লাস আইএল। তাহলে আইসিএভি এর ভ্যালু কোনটা, এটাকে এখানে বসানো হয়েছে। আর আইএলটা কি, আইএলটা আমরা আগে থেকেই জানি, লোড কারেন্ট। তাহলে আইএল ডিভাইডেড বাই এফ ইন্টু ডেল টি এর ভ্যালুটা বসাই দিচ্ছে 1 বাই টোয়াইস পাই এফ রুট ওভার টোয়াইস ভিআর বাই ভিপি। তাহলে এখান থেকে যদি বসাই ফ্রিকোয়েন্সি এফ এফ টার্মসটা কাটা যায়, তাহলে থাকে কি এখানে বেসিক্যালি এই যে রুট না, এখানে 2 হবে। আমি যদি এটাকে একটু লিখি 1 বাই টোয়াইস পাই, তাহলে 1 বাই টোয়াইস পাই যদি নিচে থাকে এটাকে উল্টাই দিলে কি আসে, উপরে আসবে টোয়াইস পাই। আর এখানে কত আছে, আইএল। আইএল আচ্ছা, নিচে আছে কত, রুট 2 ভিআর, রুট 2 ভিআর। আর এটা যদি উল্টাই দিই তাহলে কি আসবে, রুট ভি পিক। ঠিক আছে, প্লাস হচ্ছে আইএল। সবাই কি এটা বুঝতে পারছো? আচ্ছা, সবাই বুঝতে পারছো না? এরপর দেখো রুট 2 আর এটা কাটলে থাকে কত, রুট 2 থাকে। তাহলে এখান থেকে কি আসবে, আইএল ইন্টু পাই রুট 2 ভিপি ডিভাইডেড বাই রুট ভিআর প্লাস আইএল ইকুয়াল টু আইডি অ্যাভারেজ। এই সবাই বুঝতে পারতেছো নাকি? কোনো কথা নাই যে? জি না স্যার। বুঝতে পারলে কোশ্চেন করো। আচ্ছা, এরপর দেখো আইএলটাকে তাহলে কমন নিব দুইটা টার্মস থেকে, তাহলে থাকে কি 1 প্লাস, এরপরে কি এখানে পাই ইন্টু ইন্টু রুট ওভার, এর পুরাটাকে যদি রুটে নিয়ে আসি থাকে কত, 2 ভিপি বাই ভিআর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার অ্যাভারেজ ডায়োড কারেন্ট। তাহলে অ্যাভারেজ ডায়োড কারেন্ট কি, এটা নাকি দেখি আমরা, ওইখানে যেটা লিখে আছে আইএল ইন্টু 1 প্লাস পাই রুট ওভার টোয়াইস ভিপি বাই ভিআর। আচ্ছা, ম্যাক্সিমাম ডায়োড কারেন্ট কি, এটা হচ্ছে 2 দিয়ে গুণ করে। এটা তোমরা বের করে দেখাবা, আর না বের করতে চাইলেও সমস্যা নাই, ডিরেক্ট এটা ইউজ করা যাবে, যেহেতু হচ্ছে এই ফর্মুলাটা আমরা বই থেকে নিয়ে আসছি। তো আমাদের ম্যাথের ক্ষেত্রে লাগে, অন্যান্য ক্ষেত্রে হয়তো ডেরিভেশনের ক্ষেত্রে যদি বলি তখন তোমাদেরকে ডিরাইভ করে দেখাতে হবে। আচ্ছা, এটা গেলে হচ্ছে কিসের ক্ষেত্রে, হাফ ওয়েভের ক্ষেত্রে। তো ফুল ওয়েভের ক্ষেত্রে কি হবে, আমরা যদি সেডরাইক স্মিথের বইতে যাই, ফুল ওয়েভের ক্ষেত্রে, এই যে ফুল ওয়েভের ক্ষেত্রে দেখো আমি তোমাদেরকে ভিআরটা বললাম যে 2 দিয়ে গুণ করতে হবে, আর ওমেগা ডিএলটিটা ঠিক আছে, আইডি এভারেজ আর আইডি ম্যাক্সটা এই দুইটা তোমাদেরকে বের করতে হবে। এটা একটা অ্যাসাইনমেন্ট আমি তোমাদেরকে দিয়ে দিব, এটা তোমাদেরকে বের করতে হবে। প্লাস সাথে হচ্ছে আমরা তো হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ারের সাইন ওয়েভ দিয়ে অ্যাভারেজ ভ্যালু আরএমএস ভ্যালু বের করছি। যদি আমি ট্রায়াঙ্গুলার আর রেক্টেঙ্গুলার ওয়েভ দেই তাহলে অ্যাভারেজ ভ্যালু আরএমএস ভ্যালু হাফ ওয়েভ ফুল ওয়েভের ক্ষেত্রে কি হবে, এটা একটা কোশ্চেন, প্লাস হচ্ছে এই দুইটা বের করা একটা কোশ্চেন। এটা হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিব, তোমরা এটা বের করে অ্যাসাইনমেন্ট আকারে দিবা, সেটার উপর একটা কুইজে মার্ক থাকবে, এটা আমি দিয়ে দিব তোমাদেরকে। তাহলে এটা গেলে হচ্ছে আমাদের হাফ ওয়েভ এবং ফুল ওয়েভের ক্ষেত্রে ইকুয়েশনগুলা। এই কোয়েশনগুলো প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট আমাদের কিসের জন্য, ম্যাথের জন্য। আচ্ছা, এখন চলে আসি হচ্ছে একটা ম্যাথে। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, আমি একটু মুছে নিই, ডি সেকশনকে বোঝানোর সময় করা হয়েছিল। আচ্ছা, এখানে দেখো সময় নাই যেহেতু, আমরা ফার্স্ট দেখি, এখান থেকে বোঝা যাচ্ছে এক্সাম্পল 4.8। এই এক্সাম্পলটা প্লাস হচ্ছে এই এক্সারসাইজটা আমি গত পরীক্ষায় দিছিলাম, এক্সারসাইজ 4.23। সো এইগুলো দেখবা, আমি বলে দিই এক্সাম্পলটা কেমন করছে, এক্সারসাইজটা আমি বলে দিচ্ছি কিভাবে করবা। আচ্ছা, কনসিডার এ পিক রেকটিফায়ার ফেড বাই এ 60 হার্জ। সো ফ্রিকোয়েন্সি বলে দিছে, সাইনুসয়েডাল হ্যাভিং এ পিক ভোল্টেজটা বলা আছে 100 ভোল্ট। এরপর বলছে লেট দ্য লোড রেজিস্টার, দ্যাট মিন্স আরএল এর ভ্যালুটা দেয়া আছে 10 কিলো ওহম, ফাইন্ড দ্য ভ্যালু অফ দি ক্যাপাসিট্যান্স সি দ্যাট উইল রেজাল্ট ইন আ পিক টু পিক রিপল ভোল্টেজ। রিপল ভোল্টেজ কত দেয়া আছে, 2 ভোল্ট। আচ্ছা, পিক টু পিক রিপল ভোল্টেজ, দ্যাট মিন্স এটা পুরোটাই রিপল ভোল্টেজ আকারে লিখতে হবে। আমরা কিন্তু এখানে পিকটা নিছি শুধুমাত্র, বাট এখানে পুরোটা নিছি। রিজনটা কি, কারণ হচ্ছে আমরা রেকটিফায়ারের ক্ষেত্রে শুধুমাত্র পিকটাই কাজ করে, বাকিটা কিন্তু অমিট হয়ে যায় হাফ ওয়েভের ক্ষেত্রে। আচ্ছা, আর এখানের ক্ষেত্রে পিক টু পিক কেন, মানে হচ্ছে এটা দেখো এই যে বাড়তেছে কমতেছে, তো তাহলে এই যে এটা অংশকে বলতেছে পিক টু পিক। তো পিক টু পিক কত, 2 ভোল্ট, আমরা পুরোটাই ইউজ করব। এরপর কি বলছে, অলসো ক্যালকুলেট দি ফ্র্যাকশন অফ দি সাইকেল ডিউরিং হুইচ দি ডায়োড ইজ কন্ডাক্টিং।
মানে যখন ডায়োডটা কন্ডাক্ট করতেছে দ্যাট মিন্স কি ডেল টি কন্ডাকশন ইন্টারভ্যাল, সেখান থেকে বের করতে বলছে ফ্র্যাকশন মানে পার্সেন্টেজ বের করতে বলছে 100% নিয়ে। এরপরে কি বলছে এন্ড দি অ্যাভারেজ এন্ড দি পিক ভ্যালুজ অফ দি ডায়োড কারেন্ট, মানে অ্যাভারেজ ডায়োড কারেন্ট এবং পিক মানে হচ্ছে ম্যাক্সিমাম ডায়োড কারেন্ট, এই দুইটা বের করতে বলছে। আচ্ছা এখন চলে আসি, ফার্স্টে বলছে ক্যাপাসিট্যান্স বের করতে। তো আমরা ফর্মুলা জানি যে ভিআর ইজ ইকুয়াল টু ভি পিক ডিভাইডেড বাই এফসিআর। তাহলে এখান থেকে কি করব আমরা সিটা বের করব। তাহলে এখানে প্রত্যেকটা ভি পিক দেওয়া আছে 100 ভোল্ট, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 60, লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে 10 কিলো, এমনকি ভিআর রিপল ভোল্টেজ দেওয়া আছে 2 ভোল্ট। সেখান থেকে আমরা ক্যাপাসিট্যান্সটা বের করে নিব। এরপরে বলছে হচ্ছে কন্ডাকশন অ্যাঙ্গেল। তাহলে আমরা কি জানি ওমেগা ডেল্টা ইজ ইকুয়াল টু রুট ওভার টুয়াইস ভিআর বাই ভি পিক, ঠিক আছে, টুয়াইস ভিআর বাই ভিভি। তাহলে 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 100, তাহলে 2 ইন্টু 2 2 ইন্টু ভিআর, ভিআর এর ভ্যালু কত 2 ভোল্ট ডিভাইডেড বাই 100। তাহলে এটা পাইছি কত, যেহেতু ওমেগা দিয়ে গুণ আছে রেডিয়ানে পাইলাম। তাহলে রেডিয়ানকে কি করব 0.2 কে আমরা পার্সেন্টেজ ফ্র্যাকশনে, মানে একটা সাইকেলের কত ফ্র্যাকশন যাব, পুরো একটা সাইকেল কতটুকু টুয়াইস পাই 360 ডিগ্রি। টুয়াইস পাইতে কেন নিছি, এটা কিন্তু পাই মানে কত 180 ডিগ্রি না, কিন্তু এটা যেহেতু রেডিয়ানে হবে হচ্ছে 3.1416। তাহলে 2 ইন্টু 3.1416, এটাকে 0.2 কে এটা দিয়ে ভাগ দিব ইন্টু 100%, সেটা করলে পাবো কত 3.18% অফ দি সাইকেল। দ্যাট মিনস একটা সাইকেলের মাত্র 3.18% যাবত ডায়োডটা কাজ করে। আচ্ছা অ্যাভারেজ ডায়োড কারেন্ট বের করার জন্য আমরা ফর্মুলা দেখে আসছি যে আইডি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু আইএল ইন্টু 1 প্লাস পাই রুট ওভার টুয়াইস ভি পিক বাই ভিআর। আচ্ছা তাহলে এখানে খেয়াল করে দেখি আইএলটা কিভাবে বের করব, 100 ভোল্ট পিক ভোল্টেজ দেওয়া আছে, সেটাকে লোড দিয়ে ভাগ করব। তাহলে যেটা পাবো সেখান থেকে পাবো হচ্ছে লোড কারেন্ট। আমরা জানি কি আইএল ইজ ইকুয়াল টু ভি নট বাই আর, অথবা কি লিখছিলাম ভিএল বাই ভি পিক বাই আর। তাহলে ভি পিকটা কত 100 ডিভাইডেড বাই 10 কিলো, সেটা থেকে আমরা 10 মিলি অ্যাম্পিয়ার পেয়েছি। আইডি অ্যাভারেজ ওখান থেকে বের করব, আবার ম্যাক্সিমামের জন্য ওই ফর্মুলাতে বসালে ম্যাক্সিমাম কারেন্টটা পাবো বা পিক কারেন্টটা পাবো। তাহলে এটা গেল হচ্ছে হাফ ওয়েভের ক্ষেত্রে। স্যার এখানে পিক টু পিকের কথাটা আরেকবার বলতে পারবেন? ও আচ্ছা আচ্ছা, পিক টু পিক এই যে এখানে দেখো, এই যে এই জায়গাটা দেখছো, এটা কি রিপল ভোল্টেজ না, এই যে এই অংশটা রিপল ভোল্টেজ না, এই যে এতটুকু অংশটা। তাহলে জি স্যার। রিপল ভোল্টেজের এই ভোল্টেজটা কি, এখানে পিক এখানে কি পিক, মানে এটা কি হাইয়েস্ট পিক এটা লোয়েস্ট পিক, বা এটা পজিটিভ পিক এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ না এখানে নেগেটিভ তো আর হয় নাই। তাহলে এই অংশটাকে এই পিক থেকে এই পিক পর্যন্ত এটাকে বলতেছি আমরা পিক টু পিক। তাহলে এই পিক টু পিক ভোল্টেজটা কত 2 ভোল্ট। তাহলে আমরা কি বলতে পারতাম, তাহলে পিক তো 1 ভোল্ট হয় তাই না রিপল ভোল্টেজের, তো আমরা কি 1 ভোল্টেজ ইউজ করবো না পুরোটাই ইউজ করবো, কারণ এই ভোল্টেজটা তো পুরোটাই কাউন্টেবল, এটা তো নেগেটিভ দিকে যায় না যে বাদ দিতে হবে, সেটা বলছি আর কি যে রিপলের ক্ষেত্রে পুরোটা পিক কাউন্ট করবো, আর এটার ক্ষেত্রে শুধুমাত্র একটা পিক কাউন্ট করবো, সেটা কত 5 ভোল্ট, বাকি নেগেটিভ পিকটা তো বাদ। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। 4.23 এক্সাম্পলটা দেখো, এখানে বলে দিছি কি কনসিডার এ ব্রিজ রেকটিফায়ার, দ্যাট মিনস কি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার ইউজ করছে with a filter capacitor C placed across the load resistor R for the case in which the transformer secondary delivers a sinusoidal of 12 volt RMS. That means secondary voltage বলে দিছে সেটা কত VS, কত 12 volt RMS বলছে, তাহলে এটাকে কিসে নিতে হবে, পিকে নিতে হবে না, কারণ কি আমার ফর্মুলাটা কি VR is equal to কি V peak বাই, তাহলে পিক ভোল্টেজ যদি আমি বের করতে চাই কিভাবে বের করব, V peak is equal to 12 volt into কত রুট রুট টু, রাইট, যেহেতু এটা ফুল ওয়েভ। আচ্ছা তাহলে রুট টু দিয়ে গুণ দিব, রুট টু দিয়ে গুণ দিলে আমরা পাবো হচ্ছে পিক ভোল্টেজটা। এরপর বলছে ফ্রিকোয়েন্সিটাও বলে দিছে 60 হার্টজ। এরপর বলছে কি এন্ড অ্যাজিউমিং ভিডি ইজ ইকুয়াল টু 0.8 ভোল্ট, দ্যাট মিন্স ডায়োডের ভোল্টেজটা বলে দিছে, এন্ড লোড রেজিস্টার আর ইজ ইকুয়াল টু 100 ওহম, লোডের রেজিস্ট্যান্সটা বলে দিছে। ফাইন্ড দি ভ্যালু অফ সি দ্যাট রেজাল্টস ইন আ রিপল ভোল্টেজ নো লার্জার দেন 1 ভোল্ট পিক টু পিক। দ্যাট মিন্স এখন রিপল ভোল্টেজটা কত ভিআর 1 ভোল্ট। তাহলে আমি এখান থেকে হচ্ছে ওই ফর্মুলাটাতে বসাবো যে ভিআর ইজ ইকুয়াল টু ভি পিক বাই টোয়াইস এফ সি আর। তাহলে এখান থেকে আমরা কি বের করব, আচ্ছা আরেকটা জিনিস, এখানে যে পিকটা সেই পিকটা কোনটা ইউজ করব, এই 12 ইন্টু রুট টু নাকি 12 ইন্টু রুট টু মাইনাস 0.8, কোনটা ইউজ করব?
বলো তো 12 ইন্টু স্যার 12 ইন্টু 12 ইন্টু কত √2, মানে এখানে তো পিকটা পাবো, এই যে 12 ভোল্টকে যদি √2 দিয়ে গুণ দিই তাহলে পিকটা পাবো। তাহলে কি জি এই পিকটা ইউজ করব নাকি হচ্ছে তার থেকে ডায়োডের ভোল্টেজটা বাদ দিয়ে ইউজ করব? স্যার ডায়োডের ভোল্টেজটা বাদ দিয়ে ইউজ করব না? রাইট রাইট রাইট। তাহলে এই যে পিকটা থেকে এখানে কি বলছে ব্রিজ রেকটিফায়ার না, তাহলে ডায়োড কয়টা প্রত্যেকটা সাইকেলের জন্য? দুইটা চারটা। ডায়োড না? চারটা না, সরি এবার প্রত্যেকটা সাইকেলে দুইটা করে ডায়োড অন থাকে। দ্যাট মিন্স কত? দুইটা করে। 0.8 ইন্টু জি। 2 মানে কত? 1.6 ভোল্ট বাদ যাবে। সবাই এটা বুঝতে পারছো? সবাই বুঝতে স্যার পারছো? মোটামুটি একটু প্র্যাকটিস করতে হবে আবার জাস্ট। হ্যাঁ, দ্যাট মিন্স হচ্ছে আমি যে রেকটিফাইড ওয়েভটা পাচ্ছি সেই রেকটিফাইড ওয়েভটা থেকে কিন্তু ডায়োডের ভোল্টেজটা বাদ যাবে। এই যে যেমন আমি যদি এখানে আসি, এখানে যে ম্যাক্সিমাম ভোল্টেজটা, এখানে তো বলতেছি এটা পিক ভোল্টেজ না, এটা কি রেকটিফাই হওয়ার পরে কি আসে? ভি পিক থেকে কতটুকু বাদ যায়? আমরা যে দেখছিলাম 5 মাইনাস 1.4 মানে কত? 3.6 ভোল্ট। মনে আছে? এই যে পিকটা কতটুকু ছিল? 3.6 না? এটা কতটুকু ছিল? 3.6। তাহলে এই যে 3.6 পর্যন্ত 3.6 পর্যন্ত এই যে মানে এটা কাজ করে। সো এখানে কি দুইটা ডায়োডের, যেহেতু এটা ব্রিজ রেকটিফায়ার সেহেতু এটা দুইটা ডায়োডের ভোল্টেজটা বাদ দিব। তাহলে এখানে একটা ডায়োডের ভোল্টেজ কত বলছে? 0.8, তাহলে দুইটা ডায়োডের ভোল্টেজ কত? 1.6। তাহলে যেটা পাবো 12 ইন্টু √2 করে যে ভ্যালুটা পাবো সেখান থেকে 1.6টা বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিলে যেটা পাবো সেখান থেকে আমরা বের করব ক্যাপাসিট্যান্স, নাহলে দেখবা যে এই ভ্যালুটা পাবা না। ঠিক আছে? তোমরা এটা বাসায় করবা, না পারলে আমি দেখাই দিব না। আচ্ছা, এরপরে কি বলছে? হোয়াট ইজ দ্য ডিসি ভোল্টেজ এট দি আউটপুট? তাহলে আউটপুটের ডিসি ভোল্টেজটা কি হবে? তাহলে আউটপুট ডিসি ভোল্টেজটা কি? অ্যাভারেজ ভোল্টেজ। তাহলে অ্যাভারেজ ভোল্টেজ ইজ ইকুয়াল টু কত পাবো? যে ভি পিক থেকে 1.6 বাদ দিয়ে ডিভাইডেড বাই কত? এটা কি 2 ভি পিক, মানে ফুল ওয়েভ রেকটিফায়ারের অ্যাভারেজ ভোল্টেজের ফর্মুলাটা কি ছিল মনে আছে তোমাদের? ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু কত ছিল? 2 ভিএম বাই পাই ছিল, মনে আছে? না স্যার। গত দিনের পড়া ভুলে গেছো? আমরা যে স্যার গত অনেক তাড়াতাড়ি যাইতেছে তো, আবার কুইজের পড়াগুলো একবার একটু রিভাইজ করতে করতে মাথা থাকে না এত কিছু, সত্যি কথা। এই যে আচ্ছা এই স্লাইডটা আমি দিয়ে দিব তোমাদেরকে। এখানে হচ্ছে আমি যদি দেখি এই যে ফুল ওয়েভ রেকটিফায়ারের আমরা গতদিন বের করছিলাম যে অ্যাভারেজ ভোল্টেজ কত? টোয়াইস ভিএম বাই পাই। ঠিক আছে? এখন যদি এখানে আসি ওই যে ওইটা এই যে এখানে। তাহলে টোয়াইস ভিএম বাই পাই, সেখান থেকে কোন অংশটা বাদ যাবে? 1.6টা বাদ যাবে। ঠিক আছে? তাহলে এটা করলে কি পাবো? হোয়াট ইজ ডিসি ভোল্টেজ এট দি আউটপুট? তাহলে আউটপুটের ডিসি ভোল্টেজটা পাবো, মানে ডিসি ভোল্টেজ মানে কিন্তু অ্যাভারেজ ভোল্টেজ। এরপর বলছে কি ফাইন্ড দি লোড কারেন্ট। তাহলে লোড কারেন্ট বের করতে বলছে। তাহলে লোড কারেন্ট কিভাবে বের করব? যে পিক কারেন্ট, পিক ভোল্টেজটাকে বা হচ্ছে এই ভিএম থেকে 1.6 বাদ দেওয়ার পরে যেটা পাবো সেটাকে আমরা কত দিয়ে ভাগ দিব? রেজিস্ট্যান্স দিয়ে 100 ওহম। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে লোড কারেন্ট পাবো। এটা বুঝতে পারছো লোড কারেন্টটা কিভাবে পাবো? কারণ আমরা দেখছি কি আইএল ইজ ইকুয়াল টু কি? ভি পিক বাই আর। আমি ভি পিক কত পাইছি? 12 ইন্টু √2, সেটা থেকে কত যাবে? বিয়োগ 1.6 বাদ যাবে। আচ্ছা, জি স্যার। এরপরে বলছে কি ফাইন্ড দি ডায়োডস কন্ডাকশন অ্যাঙ্গেল। তাহলে কন্ডাকশন অ্যাঙ্গেল আগের মতো ফর্মুলা, ওমেগা ডেল্টি। কন্ডাকশন অ্যাঙ্গেল বের করতে বলছে। তাহলে অ্যাঙ্গেল বের করতে হলে আমরা ওমেগা ডেল্টি বের করবো কিভাবে? 2 ভিআর বাই ভি পিক। তাহলে এটা কিসে পাবো? রেডিয়ানে পাবো না? রেডিয়ান থেকে জি স্যার। আমাদেরকে ডিগ্রিতে নেওয়া তো আমরা জানি কিভাবে ডিগ্রিতে নেয়। পাই বাই 180 গুণ করবো। হ্যাঁ হ্যাঁ রাইট। তো ডিগ্রিতে নিব কারণ এখানে কন্ডাকশন অ্যাঙ্গেল জানতে চাইছে, নট রেডিয়ানে জানতে চাইনি। বা ফ্র্যাকশন যদি বলতো তাহলে আমি ফ্র্যাকশনে ওই যে আগের মতো করে করে দিতাম। আচ্ছা, এরপরে বলছে আগের কি কিয়নটার মতন স্যার, ফ্র্যাকশন যদি হতো। হ্যাঁ আগেরটার মতো, আগে যেটা ওই যে হাফ ওয়েভের ক্ষেত্রে দেখাইছিলাম ওইটার মতো আর কি। ও আচ্ছা, ওকে। এরপরে বলছে কি প্রোভাইড দি অ্যাভারেজ অ্যান্ড পিক ডায়োড কারেন্ট। অ্যাভারেজ আর পিক ডায়োড কারেন্ট হচ্ছে ওই ফর্মুলাটাতে বসাবো যে ফুল ওয়েভের ক্ষেত্রে আইএল ইন্টু 1 প্লাস পাই রুট ওভার ভিপি ইন্টু টোয়াইস ভিআর। আগেরটা ছিল কি হাফ ওয়েভের ক্ষেত্রে আইএল ইন্টু 1 প্লাস পাই রুট ওভার টোয়াইস ভিপি বাই ভিআর। তো ফর্মুলাগুলো দেখবা, আমি আসলে বলে যাচ্ছি তোমাদের এখন হয়তো অনেক কিছু মাথায় ঢুকবে না, একটু বাসায় রিডিং করবা তাইলেই হবে। জি স্যার, একটু সময় দিতে হবে স্যার। আজকে এতটুকুই থাক তাহলে। জাস্ট এই ম্যাথটা দেখা দিয়ে শেষ করে দিচ্ছি।
আচ্ছা Okay, এটার পরে sir. বলছে কি হোয়াট ইজ দ্য পিক রিভার্স ভোল্টেজ, মানে কোনটা পিআইভি বের করতে বলছে। তো ব্রিজ রেকটিফায়ারের পিআইভিটা কি বলো তো? ভি পিক না, মনে আছে যে আমরা গতকালকে যে বের করছিলাম, এখানে যে বের করছিলাম পিআইভি, যে পিআইভি ক্যালকুলেশনটা ছিল ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে কত, পিআইভি ইজ ইকুয়াল টু ভি ম্যাক্সিমাম, মানে হচ্ছে পিক ভ্যালুটা। তাহলে পিক ভ্যালু কত, 12 × √2, এটাই হচ্ছে তার পিআইভি। ঠিক আছে, তো এই জি, sir. পর্যন্তই থাকুক আজকে। তোমাদেরকে এগুলো দিয়ে দিব, তোমরা পড়বা, কালকে পরীক্ষা হওয়ার পরে যদি ইনকেস কেউ না বুঝতে পারো তখন আমি আরেকবার দেখাই দিব না। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। স্যার কালকের ব্যাপারে কি ম্যাথমেটিক্সটাই বেশি একটু জোর দিও নাকি থিওরি সমান সমান দুইটা দিবেন কোশ্চেন একটু বেশি? থাকবে, একদম সহজ কথা, দুইটা কোশ্চেনের একটাতে থাকবে হচ্ছে থিওরি, সাথে হচ্ছে লেজ আকারে থাকবে একটা ছোট ম্যাথ। জি, ঠিক আছে, আর Okay. সেকেন্ডটাতে থাকবে হচ্ছে পুরোটা একটা ম্যাথ। আচ্ছা স্যার। তাহলে এই দুইটা কোশ্চেনে 10 10 20। আর Okay, sir. অবশ্যই সেট হবে, সেট এখন সেট কিভাবে ডিস্ট্রিবিউট করবো কালকে বলবো এটা। ওকে স্যার। স্যার অ্যাটেন্ডেন্স? অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। তোমাদের তো এখন ক্লাস আছে নাকি? এখন তো ক্লাস থাকার কথা না। আচ্ছা যা পড়াচ্ছি তা কিন্তু সাথে সাথে পড়ে নিবা, নাইলে পরবর্তীতে স্ট্যাক হয়ে গেলে অনেক কিছুই বুঝবা না। সো এটা করবা না, আর ভিডিওগুলো অবশ্যই দেখবা। ভিডিওটা একটু অফ করে নিই।